নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন সুবহে সাদিকের সময়, কিছুক্ষণ পরেই তো সূর্যটা উদিত হয়েছে। সূর্যটা উদিত হওয়ার পরে ঘরের বাহির থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ডাক দিতেছিলেন, আমেনা, জি আব্বাজান, তোমার যে সন্তান হয়েছে এই সন্তানের নাম তুমি কি রাখতে চিন্তা ভাবনা করেছো? এই সন্তানের নাম তুমি কি রাখবে, কি চিন্তা ভাবনা করেছো? তো বলতেছেন, আমেরা বলতেছেন, আব্বাজান কি চিন্তা ভাবনা করব, সন্তান তো আমার, কিন্তু গর্ভে আসার পর থেকেই কর্তৃত্ব আমার হাতে নেই। আমি দীর্ঘদিন পর্যন্ত উপলব্ধি করতে পারি নাই। আমেনার বর্ণনা আছে এরকম যে দীর্ঘদিন পর্যন্ত তিনি বলেন যে আমি উপলব্ধি করতে পারি নাই যে আমার গর্ভে সন্তান এসেছে। প্রত্যেক মা কষ্ট অনুভব করেন, আমার কলিজার টুকরা যখন সন্তান গর্ভে এসেছে আমি কষ্ট অনুভব করিনি। এমনকি যখন গর্ভে থাকা অবস্থায় আমি বাহিরে রোদ্রের মধ্যে কাজকর্ম করার জন্য হেঁটে যাইতাম, তো মেঘমালা আমাকে ছায়া দেয়। পানি আনার জন্য যখন জমজম কূপের নিকট যাইতাম, তো জমজম কূপের পানি যত নিচেই থাকতো আমার জন্য সেই পানিটা উপরে চলে আসতো। যখন পানি নেওয়া শেষ হইতো, চলে যাইতে চাইতাম, মক্কার অন্য নারী আমাকে থামিয়ে দিয়ে এই কথা বলতো, আমেনা তুমি যেও না, তুমি গেলেই তো পানিটা নিচে চলে যাবে, আমাদের পানি নেওয়া শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে বসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো। কর্তৃত্ব তো আমার হাতে নাই, সন্তান তো আমার হয়েছে, কিন্তু সন্তানের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্তই নিতে পারতেছি না। কেননা হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন আল্লামা ইউসুফ বিন ইসমাঈল আন-নাবহানি রাহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাবের মধ্যে 165 থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এক বৃত্তান্ত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, নিটেল ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর বুকের সমস্ত বাচ্চারা ময়লা যুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে, আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা মুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আর যখন জন্মগ্রহণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান রক্তাক্ত হয় নাই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করেছেন, লজ্জাস্থান ঢাকা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এরপরে জন্মগ্রহণ করার পরে সাথে সাথে উঠে বসেছেন, সুজা সিজদায় চলে গেছেন। সিজদায় দীর্ঘক্ষণ কি জানি কি বলেছেন বোঝা যায় নাই। এরপরে স্বাভাবিকভাবে সিজদার থেকে উঠেছেন, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠিয়েছেন, যা বলার তা বলেছেন। এরপরে শুয়ে পড়েছেন। শুয়ে পড়তে দেরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দৌড়ায় যায় কুলে নিয়েছেন। কুলে নিতে দেরি তো ঘরের ছাদটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই, ঘরের ছাদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। একটা মেঘের টুকরা ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরকে সম্পূর্ণ আচ্ছন্ন করে দেওয়া হয়েছে, বাচ্চাকে কুল থেকে গায়েব করে দেওয়া হয়েছে। একটা আওয়াজ উঠেছে, তুফু বিহাদাত তিফলি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমগ্র জগৎটা চক্কর লাগায় নিয়ে আসো। আর এই চক্করটা কেন লাগাইবা? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতি, যেন এই বাচ্চার নাম গুণাবলী সমগ্র জগৎবাসী জানতে পারে। ইনি হলেন আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা এটাও এসেছে, আরিদুহু কুল্লা রুহানি, রুহানি জগতের যা কিছু আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। মিনাল মালাইকাতি ওয়াল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি, ফেরেশতা জগতের যত রুহানি ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। জিন জগতের যত রুহানি ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। এরকম ভাবে মানব জগতের মধ্যে যত রোহানি ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। এমনকি জীবজন্তুর ভিতরে যত রোহানি ভালো ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। এমনকি ওই উড়ন্ত পাখির ভিতরে যে সমস্ত ভালো গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। শুধু এতটুকুই নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীদের যে বিশেষ বিশেষ গুণাবলী আছে সব এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। ইনি হলেন আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্বাজান সন্তান তো আমার হয়েছে, কিন্তু কর্তৃত্ব যেমন আমার হাতে নাই,
নাম তো অনেক কিছুই জেহানে আসতেছে, কে যেন আমার জেহানের মধ্যে, আমার দিলের মধ্যে এই কথা বারবার ঢেলে দিচ্ছে যে এই সন্তানের নাম রাখো মুহাম্মদ, 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 এই সন্তানের নাম রাখো মুহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, মা আমেনা, এত সুন্দর আর এত চমৎকার নামটা তুমি কোথায় পাইলা? পৃথিবীর বুকে তো এরকম সুন্দর নাম আর দ্বিতীয়টা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে এমন ভাবেই নির্বাচন করেছেন যে পৃথিবীর বুকে মুহাম্মদ নামে আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ হওয়ার পূর্বে পৃথিবীর বুকে মুহাম্মদ নামে কোনো ব্যক্তি ছিল না। তিনি সর্বপ্রথম ব্যক্তি যার নাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রেখেছেন। আর মুহাম্মদ নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতকে ঢেলে দিয়েছেন। আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে যখন কোলে নেন, মুহাব্বত যখন দিলের মধ্যে উপচে পড়ে, এমত অবস্থায় আপনার কলিজার টুকরা সন্তানের নরম তুলতুলে গালের মধ্যে একটা চুমু বসিয়ে দেন। কথা বাস্তব না বাস্তব? তো আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি যে চুমু দিলেন, যেই অঙ্গ দ্বারা আপনি চুমু দিয়েছেন, সেই অঙ্গের নাম কি? বলেন বলেন বলেন, সেই অঙ্গের নাম কি? ঠোঁট। এই ঠোঁটের মাধ্যমে আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে চুমু দিয়েছেন। অর্থাৎ আপনার ভালোবাসা প্রকাশ করার, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা প্রকাশ করার যেই জন্য যেই অঙ্গটা ব্যবহৃত হয়, সেই অঙ্গটার নাম ঠোঁট। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে এমন ভাবে নির্বাচন করেছেন যে কোন ব্যক্তি আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করার সাথে সাথে এক ঠোঁট আরেক ঠোঁটকে দুইবার চুমু দেয়। চিন্তা করেছেন? উচ্চারণ করেন একবার, মুহাম্মদ, মুহাম্মদ, দুইবার চুমু দিয়েছে। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন, বিজ্ঞান নিয়ে হয়তো লেখাপড়া করেছেন, বিজ্ঞানের মধ্যে একটা অধ্যায় আছে পদার্থ বিজ্ঞান। পদার্থ আছে পৃথিবীর বুকে অনেকগুলো, যেমন অক্সিজেন, এরপরে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আছে না? এগুলো হলো পদার্থ। আমি একটা বিজ্ঞানের বইয়ের মধ্যে পড়েছি এই ধরনের পদার্থ হলো পৃথিবীর বুকে আছে 111টা, আরেকটা বইয়ে পড়েছি 109টা। এর মধ্যে কার্যকরী পদার্থ হলো 92টা। কয়টা? কার্যকরী পদার্থ 92টা। এই 92টা পদার্থের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। আমি এই কথা বলবো না যে এই পদার্থগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী টিকিয়ে রেখেছেন, আমি এই কথা বলবো না। আমি তো এই কথা বলবো যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। বলবেন যে হুজুর আপনিই বলতেছেন 92টা পদার্থের মাধ্যমে টিকিয়ে রেখেছেন, আপনি বলতেছেন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলায়, এটার কি কোনো যোগসূত্র আছে কিনা? আমি বলি হ্যাঁ, অবশ্যই যোগসূত্র আছে। এখানে উলামায়ে কেরাম বসা আছেন, উলামায়ে কেরামদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, আরবি হরফের প্রত্যেকটা হরফের মান আছে। কোন হরফের মান 1, কোন হরফের মান 2, কোন হরফের মান 3, এভাবে 10 পর্যন্ত। এরপরে কোন হরফের মান 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এরপরে 100, 200, 300, 500, 1000, এরকম ভাবে প্রত্যেকটা হরফের মান আছে। আমি আপনাদের কাছে মুহাম্মদ শব্দের মধ্যে যে অক্ষরগুলো ব্যবহৃত হয়েছে, এই অক্ষরগুলোর মান আপনাদেরকে বলবো, আপনারা একটু যোগ করে নেবেন। মিমের মান হলো 40। মিমের মান কত? বলেন কত? 40। আর মান হলো 8। কত হলো? কত হলো? 48। আবারও মিম, মিমের মান কত? 40। মোট কত হলো? 88। এরপরে দালের মান হলো 4। দালের মান কত? 4। মোট কত হলো? 92। আল্লাহ রাব্বুল আলামিন 92টি পদার্থের মাধ্যমে পৃথিবী টিকিয়ে রেখেছেন। তার মানেই হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলায় পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। দাদা আব্দুল মুত্তালিবকে মা আমেনা বলতেছেন, আব্বাজান কি নাম রাখবো চিন্তা ভাবনা করে তো পাচ্ছি না, কে যেন আমার দিলের মধ্যে ঢেলে দিচ্ছে এই সন্তানের নাম রাখো মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বলতেছেন, এত চমৎকার নাম তুমি মা আমেনা কোথায় পাইলা? আব্বাজান একটু দয়া করে কি ঘরে প্রবেশ করবেন?
আপনি যেরকম এত সুন্দর নাম কোথাও পৃথিবীর বুকে শুনেন নাই, আপনি একটু ঘরে প্রবেশ করেন, আমি কলিজার টুকরাকে আপনার কোলে দেই, আর আমার কলিজার টুকরার উপর যখন আপনার নজর পড়বে, নজর পড়ার সাথে সাথে আপনি এই কথা বলতে বাধ্য হবেন যে এত সুন্দর বাচ্চাও আপনি পৃথিবীতে দ্বিতীয়টা দেখেন নাই। দাদা আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশ করেছেন, ঘরে প্রবেশের সাথে সাথে যখন কলিজার টুকরা নাতির উপর চোখটা পড়েছে, চোখ পড়ার সাথে সাথে এই কথা বলতেছেন, এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখি নাই। মা আমেনা বলেন এত সুন্দর বাচ্চা আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখি নাই। দাদা আব্দুল মুত্তালিব বলেন যে এত সুন্দর বাচ্চা দ্বিতীয়টা দেখি নাই। কয়েকদিন পরে তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, মক্কাতে বাচ্চা